নমস্কার, আমি গৌতম হালদার। আমার থিয়েটার দলের নাম হচ্ছে নয় নাটুয়া। গাছ যদি কেটে ফেলে তাহলে বড় বড় বিল্ডিং তৈরি হবে, কি সুন্দর সুন্দর সমস্ত রাস্তা তৈরি হবে, তুই ঝকঝক করবে। হ্যাঁ, অভিনয় কি শুধুই সংলাপ বলা? মঞ্চে দাঁড়ানোর ভঙ্গি, অঙ্গ সঞ্চালন, সহ অভিনেতার সঙ্গে দূরত্ব, আলোর ব্যবহার, অভিনয়ের এই আপাত ছোট ছোট বিষয়ই একটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। ঝাড়গ্রামে 2 দিনের নাট্য প্রশিক্ষণ কর্মশালায় সেই পাঠই পড়ুয়াদের হাতে কলমে দিলেন বিশিষ্ট নাট্য নির্দেশক অভিনেতা গৌতম হালদার এবং দ্যুতি হালদার। গিদনি এলোকেশী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কুমুদ কুমারী ইনস্টিটিউশনের পড়ুয়াদের পাশাপাশি এই উদ্যোগে সামিল ছিল ঝাড়গ্রাম কথাকৃতির কচিকাঁচা সংসদও। মঙ্গলবার গিদনি এলোকেশী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 40 জন পড়ুয়াকে নিয়ে শুরু হয় প্রথম কর্মশালা। অভিনয়কে শুধু সংলাপের মধ্যে আটকে না রেখে শরীর, ছন্দ ও মনোযোগকে কিভাবে একসঙ্গে কাজে লাগানো যায় সেই পাঠই ছিল প্রশিক্ষণের মূল বিষয়। তাল ও গণনার অনুশীলন থেকে কবিতার ছন্দ অনুযায়ী অঙ্গ সঞ্চালন, মঞ্চে নিজের অবস্থান নির্ধারণ থেকে সহ অভিনেতাকে আড়াল না করে দৃশ্যের ভারসাম্য বজায় রাখা, প্রতিটি বিষয় সরাসরি অনুশীলনের মাধ্যমে শেখানো হয়। পাশাপাশি আলোর ব্যবহার নিয়েও প্রাথমিক ধারণা দেওয়া হয়। কর্মশালায় অন্য মাত্রা যোগ করে অশোক বিজয় রাহার মায়াতরু কবিতা। হারমোনিয়ামের সুরে কবিতাটিকে গানের রূপ দিয়ে তার সঙ্গে অভিনয়ের সমন্বয় ঘটানোর অনুশীলন করে পড়ুয়ারা। প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে গৌতম হালদার ও দ্যুতি হালদারকে সংবর্ধনা জানানো হয়। গিদনিতে যখন গিয়েছি তখন সেখানকার যা ছাত্রীরা, তারা একটু বেশি গ্রাম থেকে আসছে তারা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারা প্রথমে যেমন একটুখানি একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু একটু পরেই তারা তাদের ভেতরের একেবারে মানে ভাইটালিটি যেটাকে বলে সেইটা নিয়ে তারা কাজ করেছেন এবং তারপরে খুব আনন্দের সঙ্গে শেষ করেছেন সেই কাজ। পরের দিন কুমুদ কুমারী ইনস্টিটিউশনের দ্বিতীয় পর্বে প্রায় 70 জন পড়ুয়া অংশ নেয়। সেখানে অভিনয়ের প্রাথমিক কৌশল, মঞ্চে চলাফেরা এবং শরীরী ভাষার ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেন গৌতম হালদার। স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানান প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত। কে ইনস্টিটিউশনে সেখানে অনেক বেশি আবার ছাত্র, মানে নাম্বার অফ স্টুডেন্টস অনেক বেশি, তো তাদের সঙ্গে আবার অন্য ধরনের শেখানো হই করে হলো। এই সফরের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় গৌতম হালদার ও দ্যুতি হালদার ঘুরে দেখেন ঝাড়গ্রাম আর্ট একাডেমি। বিভিন্ন প্রদর্শনী কক্ষ পরিদর্শনের পাশাপাশি পাপেট মিউজিয়াম দেখে তারা অভিভূত। সেখানে একটি ভেন্ট্রিলোকুইজম ডামি বা কথা বলা পুতুল হাতে নিয়ে গৌতম চারিদিকে নির্বিচারে সবুজ ধ্বংসের বিষয়টিকে রূপকের মাধ্যমে তুলে ধরেন। আচ্ছা, আমি ঠিক বলছি? হ্যাঁ, তাহলে বলি, আবার তাহলে বলুন। আচ্ছা, শিশুদের নিয়মিত নাট্যচর্চাকে আরও সুসংগঠিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় বলাকা রঙ্গমঞ্চে ঝাড়গ্রাম কথাকৃতির উদ্যোগে কচিকাঁচা সংসদের সদস্য, তাদের অভিভাবক এবং নাট্যকর্মীদের নিয়ে বসে এক ঘরোয়া আলাপচারিতা। শিশুদের অভিনয় শেখানো, মঞ্চের সঙ্গে তাদের পরিচয় আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদী নাট্যচর্চার একটি সুস্থ পরিবেশ তৈরি করার নানান দিক উঠে আসে আলোচনায়। উপস্থিত ছিলেন কথাকৃতির পরিচালক কুন্তল পাল এবং সভানেত্রী, নাট্যকার ও শিক্ষাব্রতী দেবলীনা দাশগুপ্ত। এদিন গৌতম হালদার ও দ্যুতি হালদারকে গাছের চারা ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এটা একটুখানি আরেকটু ইন্টিমেট স্পেস, কারণ এই জায়গাটা অন্যরকম। এটা থিয়েটারের একেবারে বলা যায় একটা স্পেস বা মঞ্চ, আর তারই সঙ্গে সঙ্গে একটা জায়গা যেখানে একই সঙ্গে আমরা ওয়ার্কশপও করতে পারি, আবার অভিনয়ের কাজও করতে পারি, আবার মঞ্চে নাটকও করতে পারি। তো এই 3টে জায়গায় এসেই, বিশেষ করে এত বছর থিয়েটার করার পর, এই প্রায় 40 বছর আমার থিয়েটার জীবন চলছে এখন, তো সেইটা করার পর আজকে এসে সত্যি এই পরপর 3 দিন এই উদ্যোগটা যে আমরা নিতেও পেরেছি নয়নাটুয়া থেকে, তার জন্য কৃতিত্ব হচ্ছে এই দ্যুতি এবং পার্থিবের। দ্যুতি বলে করিয়েছেন, আর ঝাড়গ্রামে গিয়ে করেছি, আর একটু বাইরে গিয়ে করি, কিন্তু আমি জানতাম না যে এত ভালো, এত সুন্দর, এত ইভেন্টফুল কাটবে পুরো সময়টা। তো তার জন্য ঝাড়গ্রামবাসীকে আমার অনেক ধন্যবাদ। এই নাট্য কর্মশালার নেপথ্যে রয়েছেন ঝাড়গ্রামেরই নাট্যকর্মী পার্থিব রায়।
কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র এবং ঝাড়গ্রাম কথাকৃতির প্রাক্তনী পার্থিব বর্তমানে কলকাতায় গৌতম হালদারের নাট্যদল নয় নাটুয়ার সঙ্গে যুক্ত। তার উদ্যোগে দুই স্কুলের সঙ্গে যোগাযোগ তৈরি হয় এবং ঝাড়গ্রামে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন সম্ভব হয়। এই যোগাযোগের সূত্রেই আগামী 23শে জানুয়ারি আবার ঝাড়গ্রামের মঞ্চে ফেরার কথাও জানিয়েছেন গৌতম হালদার। কুমুদ কুমারী ইনস্টিটিউশনের মঞ্চে নয় নাটুয়ার নিজস্ব প্রযোজনা কবিতা নির্ভর কাব্যে গানে এবং মুন্সী প্রেমচাঁদের লেখনী অবলম্বনে নাটক বর্দা উপস্থাপনের কথা রয়েছে। আমরা 23শে জানুয়ারি আমাদের দুটো অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান বা নাটক বলা যেতে পারে। একটা হচ্ছে কাব্যে গানে, যেটা হচ্ছে কবিতার পারফরমেন্স, রবি ঠাকুর থেকে জয় গোস্বামী থেকে শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসুদের অনেকের কবিতা নিয়ে একটা সম্পূর্ণ পারফরমেন্স আমাদের আছে নয়া নাটুয়ার কাব্যে গানে। আর তার সঙ্গে বিখ্যাত রাইটার, জগৎ বিখ্যাত ভারতীয় সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের একটা গল্প নিয়ে নাটক বর্দা। ওর অরিজিনাল ভার্সনটা ছিল হচ্ছে বড়ে ভাই সাহাব, মুন্সী প্রেমচাঁদের, তারই বর্দা। এটি একটি নাটক। এই দুটো পারফরমেন্স আজকে আমাদের থাকবে 23শে জানুয়ারি। সমস্ত ঝাড়গ্রামবাসীকে আমার আমন্ত্রণ। দুদিন ব্যাপী এই নাট্যচর্চায় মঞ্চের সঙ্গে নতুন করেই যেন আলাপ হলো ভাবী নাট্যকর্মীদের। কর্মশালার কক্ষ থেকে শিশুদের আড্ডা, সব মিলিয়ে তৈরি হওয়া এই আবহে অভিনয় শেখার পাশাপাশি তাঁরা যেন শিখিয়ে গেলেন কিভাবে মঞ্চকে ভালোবাসতে হয়। অরণ্য সুন্দরীর নাট্যচর্চার পরিসরে সেই রেশটুকু থেকে যাবে প্রজন্মান্তরে।